শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়িয়া দেখুন বাইরে, আপনি যদি সম্ভব একটা জীবনী কিনিয়া দেখুন শাহজালালে কিভাবে ইসলামরে প্রচার করলাম। আমরা এখন পড়ি কম, মোবাইলে খাইলিছি। আমরা পড়া একবারে কম, আমরা পড়ি না, ম্যাগাজিন পড়ি না, বিভিন্ন বই পুস্তক আমরা পড়ি না, আমরা একবারে নষ্ট করে লাইছে মোবাইলে। কিছু বড় বড় জ্ঞানী গুণীর বই যেটা বার হয়েছে ওটা বাই ফড়কা, শাহজালালর জীবনী ফড়কা, শাহ পরানোর জীবনী ফড়কা, খাজা মঈনুদ্দিন আজমিরির জীবনী ফড়কা। আমি তোড়া একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আল্লাহর বন্দেগান শুনতে পারন। গড়গোবিন্দ রাজা নামক একজন রাজা আসলা, শ্রীহট এক জায়গার নাম আসলো, যেন বর্তমানে যেন সিলট, ইকানোর শুদ্ধ নাম হইল গিয়া শ্রীহট। ও জায়গাত গড়গোবিন্দ রাজায় ক্যাপচার করে লাইছি, ইনি এক রাজা আসলো। কিন্তু দেখেন এই রাজা প্রথম এখানে আসলো, ইতিহাসের পাতায় দেখলাম ত্রিপুরা রাজ্যে। সেই জায়গার তাকে গিয়া সেই জায়গার মধ্যে অবস্থান করলো। গড়গোবিন্দ রাজা নামক যে রাজা আসলো, মানুষের উপর বড় জুলুম অত্যাচার করত, কতটা করত। তার খুব বেশি তার ব্যবহারটা এত খারাপ আসলো, তারে যে রাজা মানে না, প্রজা মানে না, দরিয়া নিয়ে জেল ঢুকাই দিত। কোনো ছেলে কথা শুনে না, তারে ধরত। কোনো মহিলা দেখলে পছন্দ হয়ে গেলে বিবাহ করে লাইত। জীবনে দেখলাম গড়গোবিন্দ রাজা জীবনে কত যে বিবাহ করছে তার কোনো হিসাব নাই। এর লাগি এইভাবে তার কালচার আসলো, মানুষের উপর জুলুম অত্যাচার করত। হযরতে শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় আসিয়া গড়গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা, দেখার পরে সর্বপ্রথমে কি করলা, তার লাগি প্রতিবাদ করা আরম্ভ করে দিলা। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে তুলে আনিয়ার প্রতিবাদ করা আরম্ভ করো। সে কিন্তু মানে না। যেই দিন নাসির উদ্দিন সিপাহসালার উনারের সঙ্গে নিয়া, বুরহানুদ্দিনের সঙ্গে নিয়া যেই দিন গিয়া গড়গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ঢুকছন, ঢুকার সঙ্গে সঙ্গে শাহ চাঁদ নামক একজন খাদিম আসলা। খাদিম রে কইলারে আজান দে। ও সময় খাদিমে যেমনে আজান দিছন, আজান দেওয়ার লগে লগে গড়গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং তাকিয়া 6 তলা বাঙ্গা ধ্বংস হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। ফোর্সে তার দৌড় হইল রে। ই দরবেশ তো সাধারণ নাই, আজান দিল বিল্ডিং ভাঙ্গে শেষ, আরেক আজান দিলে আমার খাম শেষ হয়ে যাব। বাগিছি সরি গেছি, জায়গা ছাড়াই দিছি। সরার পরে কইল রে, মানুষটা পুরাপুরি আমি দেখছি না, আলাদা তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর আমি তো অনুমান করতাম। এক সাপুড়ির কাছে গেছে, গুনুনির কাছে গেল, গিয়া কইল, ও সাপুড়ি ভাই, তুমি তো সাপ খেলা দেখাইতে পারো, বিভিন্ন ধরনের গুণ দেখাও, তুমি এক কাজ করো, তুমি আমারে একটা কৌশলে লুকাইতো অবস্থায় মানে ও শাহজালালর দ্বারখানো আমারে নাও, থান বাড়িত নেও নিয়া তুমি খেলা দেখাইবাই, আর আমি লুকাইল অবস্থাত তাকিয়া আমি ও শাহজালাল নামে যে ব্যক্তি তারে আমি দেখবো, এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম পারবো। এতে বোঝা গেল গড়গোবিন্দ রাজা শাহজালাল রে ফুরাফুরি দেখতে পারছে না। আলাদা তাকি লড়াই করে বাগিছে, বিল্ডিং ভাঙ্গি পড়া আরম্ভ হয়েছে, বাগিছি। সাপুড়িয়া কইল, যদি বুঝিলা বাদশাহ, বলে না ওলা বাঠে নিতায়, তুমি বড় থলি এগু বানাইবাই, 2টা থলি বানাইবা, এগু সাপুড়ি সাফর আর একটা কইবা তোমার সামানর। বলে আচ্ছা। একটা থলি দিয়া গড়গোবিন্দ লুকাইছে, বড় ডুলর মতো একটা থলি বানাইছে, আর একটার মধ্যে বলে তার সাপ লইয়া, সাপের বাক্স লইয়া যখন শাহজালাল সাপর বাড়িতে গেছে, খেলা দেখানি আরম্ভ করছি। খেলা দেখার ওই সময় শাহজালাল সাপে উঠিয়া কইলা, ও সাপুড়ি, খেলা দেখানি শেষ নি বলে হয়, বলে তোমার লগে যেন আর একটা থলি আছে, তোমার আর একটা দেখিয়ার গাইড আছে, ওটার ভিতরে কিতা আছে খেলা দেখাও চাই। এ দেখায় না, বিভিন্ন উজোর দেখায়, না এটা তোমার এই খাওয়ার বস্তু, বিভিন্ন সরঞ্জাম আছে খাবার। বলে না দেখাইতে লাগবো। শাহজালাল সাহেব কন্যা দেখাও। সাপুড়ি বারবার অনুরোধ করে বলে, জি না, এটার মধ্যে অন্য কিচ্ছু নাই, আমার জরুরতের জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে আছে, আপনার আমি দেখানি অসম্ভব হইব। বলে না দেখাও। লাস্টে শাহজালাল সাহেব তার তলির দ্বারখানো গেছন, গিয়া কইলা রে বা, ও গড়গোবিন্দ, তুমি তলির ভিতরে আর কত সময় রইতা, কষ্টর নানি? সুবহানাল্লাহ। ও গড়গোবিন্দ, তলির ভিতরে আর কত রইতা,
কষ্ট নানি গড় গোবিন্দে আবো মাতে না হইলা ও গড় গোবিন্দ তলির ভিতরে আর কত সময় রইবা তোমার জানো বড় মায়ের ফরসে আমি বুধবাই আর তোমার শ্বাস বাট্টি হয়ে গেছি এখানে হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছি ভিতরে অক্সিজেন পুরা পান না এরপরে কইলা শাহ জালাল সাহেব কইলা ও গড় গোবিন্দ রাজারে তুন জীবনে বহুতর পূর্ব দিকে চাইয়া দেখ মানুষের উপর কতটুক জুলুম অত্যাচার করছত আমি তোর লাগি জীবনে যেটা ব্যবহার করছি তা বাদ নাই বালা করছি জীবনে প্রথমে বুঝাইছিলাম কিন্তু বুঝমানচত না দেখছত নি আমার ইসলামের কত বাহাদুর আমি তোরে সইলাম না মারলাম না শুধু আমরা আল্লাহর নাম লইলাম আজান দিলাম তোর 7 তালার মধ্যে 6 তালা ভাঙ্গিয়া পড়ে গেল আবো তুন বুঝছত না নি লুকাই আমারে দেখা দাইছত নি যা তুনি এরিয়া ছাড়িয়া যা গিয়া আমি শাহ জলালে যদি আরেকবার তোরবা যদি ধ্যান করিলাই তুন গড় গোবিন্দ রাজা তোর কোনো কিচ্ছু আর রইত নাই যেমনে এই শব্দ কইছন তলিত তাকি বাইর হইয়া কইছে ও শাহ জলাল ভুল করে লাইছি তবে আমার হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছে কি আমার তোরা পানির ব্যবস্থা করিয়া দেও সুবহানাল্লাহ পানি খাইছে আর ও যেমনে ছুটিছে তান বাড়ির তাকি ইমান কিন্তু আনছে না ইসলাম কবুল করছে না যেমনে তান গাছ তাকি বিদায় লইছে বিদায় লইয়া গেছে গিয়া গড় গোবিন্দ রাজায় শ্রীহট নামক জায়গাটা ছাড়িয়া যখন সে গেল গিয়া একতলা বাড়ি এখনো পর্যন্ত সিলেটে আছে বিদ্যমান আছেন না না গেলে দেখবা এখন ওইটা আছে এখনো স্মৃতি আছে কিন্তু 6 তালা শেষ 6টা তালা বানাইছিল 1000 কতটুকু বাহাদুরি আর আল্লাহর ওয়ালির কেরামতি ওই সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলাম এই জায়গাটা আমাদের আওতা দিনাইছে এখন হুকুম হইল গিয়া আমরার ইসলামের শাসন অনুযায়ী চলতো কোনো রাজা প্রজাদের শাসন আমরা মানতে রাজি নাই ও শাহজালাল সাহেব যেই সময় সিলেটের জমিন সর্বপ্রথমে আদেশ করলা আমরা কোরআন হাদিস মোতাবেক আমরা চলিয়া যাইতাম ওই সময় শাহজালাল সাহেবের কেরামতি দেখিয়া অনেক মন্ত্রী হল অনেক প্রজা হল আসলা তারাও বাগিছন আর এর মধ্যে কিছু সংখ্যক হলে ইসলাম ধর্মরে গ্রহণ করিলাইছন প্রতিবেশী তাকিয়া আশপাশ তাকি মানুষ আসিয়া শাহজালাল সাহেবের সামনে আসিয়া সম্মান জানাইলা আর কইলা আল্লাহ আপনার হায়াত দরাজ হরক জীবনে আমরা বড় কষ্ট করিয়া এই এলাকার মধ্যে বাদশার এই রাজার বড় নির্যাতন আজকে আপনার দ্বারা এলাকাটা আজকে জয়ী হইল তাই আপনার লাগি আমরা দোয়া কর্ম জেলা হইবা সেইভাবে আমরা ওলা চলমু সুবহানাল্লাহ আপনি জেলা হইবা ওলা আমরা চলমু সে কইলা ও আশপাশর মানছে কইলা ও সারাইয়া ইসলাম কবুল করি লইলা ও মুসলমান হয়ে গেলা গিয়া আল্লাহর ওলির কেরামতর দ্বারা বুঝবাইছেন না যাই হোক জন্য 3 নম্বর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে আজান দিতা একদিন বিলালে ফজর রক্ত তান যেমনে কইছন হাইয়া আলাস সালার ফলার মধ্যে কোন আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর রাসূল শুনছেন শোনার পরে বিলাল ডে কইলা ও বিলাল তুমি আজকে বড় সুন্দর একটা শব্দ বাড়াইলাই রে বিলাল বিলাল ডে তুমি প্রত্যেক দিন ফজর রক্ত 3 শব্দটা তুমি কইও হযরতে বিলাল যতদিন আজান দিছন ততদিন পর্যন্ত ফজর রক্ত কইছন আই জবদি চলিতে আছে কিয়ামতের আগ পর্যন্ত চলবো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম চাইতে নামাজ ভালো আমরা শুনি যদি বিছনাত তাকিয়া আমরা জবাব দিতাম বলে কিতাবুল সাদ্দাক্তা ও বারারতাম জবাব দিতাম না না জবাব আমরা দিতাম এর লাগি আজান বহুত ফজিলত আজানের বহুত আলোচনা আছে আমি সংক্ষেপে তোরা কই খালা মানুষ আসলা বিলাল তাই আজান দিতা রাসূলুল্লাহ বড় মায়া করতে খালো হইলে তান গুণ বড় বালা আসলো আজানের পরে দোয়াত তাকি কেউ বঞ্চিত না জানি বাড়িতে আসন রাস্তাতে আসন যেসা জায়গাতে আসন আজান হইছে মসজিদের মধ্যে লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাত আল্লাহর রাসূল ফরমান আজান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা রদ হয় না গুরিয়া যায় না এর লাগে আজানের পরে দোয়া করক হাত তুলা মারিয়া দোয়া করবা
নতুন দেশ বেমার আইছে কইবা তুলা মারে কিতা করতায় দোয়া তো হইল গে 4 প্রকার দোয়ায় রুহবত দোয়ায় রুহবত দোয়ায় তদর্র দোয়ায় খফিয়া খফিয়া মানে ফসরাব পায়খানাত যাইতে যে দোয়া করায় হাত তুলা লাগে না আর বাকি যত দোয়া আছে সারাত আপনার আমার হাত তুলিয়া দোয়া করতাম আজানর দোয়াত বকিলি কেউ করবা না বাড়িতে কিও দোয়া করক্কা জেসা জাকির দোয়া করক্কা ও হদিসটা আমরা যখন ক্লাসও পড়িলাম আমরার উস্তাদে আসামর হুজুরে দর্শ বয়ান করলা কইলা এই আপনি আজানর দোয়ার পরে যদি আরো ফাজিল ফারন বাড়াইয়া কইবা আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ কই আল্লাহ আমার বেমার খান্তা শিফা দেও আল্লাহ আমার রিজেক রে কুশাদা করি দাও কারণ আজানর পরের দোয়া কবুলের লাগি আর দুই এক কথা ফাজিল বাড়াইয়া হোক কোনো বাধা নাই লুকমান যে ব্যক্তি এমন এক ব্যক্তি আসলাম যে ব্যক্তি কিতাবর মধ্যে লেখছেন বলে তাই খেও কইসন নবী খেও কইসন ওয়ালি খেও কইসন আবিদ তবে আল্লাহর মায়ার এক বন্দা আবিদ আসলা লুকমান হাকিমে তান ছেলেরে কয়টা নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার প্রত্যেক ছেলে অকলরে মা বাবা ওলা আদেশ করতাম ও বাবা তুমি নামাজ কায়েম করো এর লাগি যতই গার্জেনটা সন্তানের মালিক প্রত্যেকে যার যারই সন্তানডে নামাজের জন্য বাবা আপনারা আদেশ করেন সন্তানডে নামাজের জন্য আগ বাড়াইন বাবারে আমি যাইতাম পারি আর না তুমি মসজিদে যাও নামাজ পড়ো তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো ও বাবা নামাজ না পড়িলে রুজির মধ্যে বরকত থাকে না আলিমকলে কইছেন এর লাগি প্রত্যেক গার্জেন টকলে নামাজের জন্য সন্তানাদি অখলরে আদেশ করক্কা ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও বাবা নামাজ কায়েম করো নামাজ এর লাগি যুবক ভাইয়ান দয়া করিয়া জিন্দগির মধ্যে একটু খেয়াল করেন জীবন যদি সুন্দর বানাইতে চান রুজি রোজগার করতে চান জিন্দগিতে সুখী যদি হইতে চান তাহলে আপনার জীবনে মেহনত করো জেলা বন্ধ গিয়া মেহনত না করলে খেত না করলে গড় দান উঠে না জেলা আপনি যদি ফসল লাগাইন না ফসল খাইতে পারতা নাই ওলা দুনিয়ার জমিনও যদি সুখ শান্তি চায় না খেরাত যদি সুন্দর বানাইতে চাইন রে বাবা যুবক ভাইয়ান আপনার জিন্দগির মধ্যে আপনি প্রথমে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ খানাইন তা আপনি নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ আদায় করো আজকে মসজিদের দিকে মহব্বত রাখো আপনি মহল্লার প্রতিবেশী মানুষের লাগি সুসম্পর্ক রাখো আর বেশি করে দিলি মায়া রাখো মসজিদের লাগিয়া মসজিদর খেদমত ইসলামর খেদমত মাদ্রাসার খেদমত ইসলামর খেদমত মসজিদ মাদ্রাসার লাগি সম্পর্ক রাখো ভালো মানুষের লাগি সম্পর্ক রাখো মুরব্বী অকলর দ্বারো যাইও আর গিয়া গল্প করিও বালা বালা মাত পাইবা মুরব্বী অকলে বেশিরভাগ বালা পরামর্শ দিন এক বাপ আসলা মুরব্বী অকলে বালা পরামর্শ দিন এক বাপ আসলা বাপে কইসলা আওলাদ রে কইসলা বাবা বাড়িত বাজার বুয়াইও আজার মাছর হল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লই বাপে কইসলা আওলাদ রে বাড়িত বাজার বুয়াইও আজার মাছর হল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি লই ফুয়া তো শুনছন বাপ কয়দিন পরে মরি গেছন কইল রে বাপে নসিহত করছন বাড়িত বাজার বইতাম হে ডুল মারছে বাড়িতে নে বাজার খান বই দিছে ডুল মারছে আমার বাড়িত বাজার হইতো বাড়িত বাজার বই গেছে বাজার বইছে তো মাছ আর নেই মাছ আইব না যায় বড় বড় মাছ আর নিয়ে খাইতে খাইতে সারা পয়সা ছড়াই দিছে এখন গেছে বেকার কইল রে বাপে এমন কিতা নসিহত করলা আমারে আমার সারা শেষ খাই দেখি 3 মুড়িলা খেয়ে তুকাই বুঝতেছি বারো হয়েছে বারে কইলে মুরব্বী যার বা 3 মুড়িলা খেয়ে রেব বলে 3 মুড়িলা কইন দেবে একবারে আটু করলে এখানে বিছনাতে আটকাইলো এনরকম 3 মুড়িলা আচ্ছা যাও এরার কাছে যাইবা মরবার সময় বালা বুদ্ধি দিয়া যাইবা মরবার সময় মানছে বালা বালা উপদেশ দিয়া যায় বালা মানুষের নসিহত করিয়া যায় গেছে এক মুরব্বীর কাছে গিয়া কইল আপনার কাছে আইছি জীবনে সকল তাক খুয়াই লিছি আপনি একটা বুদ্ধি দেন বলে কি তৈছি বলে বাপে কইসলা বাড়িত বাজার বইতাম বুয়াইলাম হাজার মাছর হল্লা খাইতাম হৌ খাইলাম আর শেষ কারণ কইসলা 3 মুড়িলার বুদ্ধি লিতাম ও আইছি আপনার কাছে তোরা বুদ্ধি দাও বাবা ই মুরব্বী উল্লা বলে আহম শেষ করি আইস তুমি বলে কি তৈছি বাপে কইসন বাড়িত বাজার বুয়াইতাম এর অর্থ নয় বাড়িত বাজার আরে হাসাওয়া নিয়ে বুয়াই দিতে বাড়িত গাছপালা লাগাইতে ফলের গাছ লাগাইতে বাগা টাগা হইব
ঘাস বড় হইব, গাছে আল্লাহর জিকির করে সওয়াব পাইবে, গাছে ছায়া দিব, বাড়ির সৌন্দর্য বাসিব, গাছ ফসল ধরব খাইবে, বিক্রি করবে, তোর ইনকাম হইব রে। এর লাগে কইসন বাড়িত বাজার বইতে, বাড়িত সুন্দর করি বাড়ি ওখান সাজাইতে। 2 নম্বরে কইসন 1000 মাছর খল্লা খাইতে, ছোট মাছ 1 কেজি আনলে তো 1000 খল্লা হয়ে যায়। ওই না না যায় হে বড় বড় 1000 টিকি ধরার যে গু আছে মেহরের জালা আকমান ভাই আনুনেন মুঠে গু বুঝাইছে বড় 1000 টিকি গুনে আয় হরু মাছর খল্লা খাইতায়, হরু মাছর খল্লা খাইতায়, ব্রেইন হয়, ফায়দা হয়, পয়সাও বাঁচে। এর লাগে 1000 মাছর খল্লা খাই। 3 মহিলার বুদ্ধি লইও মানে মুরব্বী হলের দ্বারো যাইও, দ্বারো কইতে সময় দ্বারো গিয়া বেয়াদবি না, বুঝবাইছেন? দ্বারো গিয়া বেয়াদবি না। আমরা এক উস্তাদ একদিন উঠিয়া কইসলাম আদবওয়ালার লাগি 3 রাস্তা, বেয়াদবল মধ্যমল লাগি 2 রাস্তা, আর বেয়াদবল লাগি ধাক্কার ধাক্কা। বুঝাইছেন? আদবওয়ালার লাগি চরিত্রবানর লাগি লগে 3 রাস্তা, আরেক গুরো মিডিয়ামর লাগি 2 রাস্তা, যারা মিডিয়াম আদব আছে, আর যে গুরো বেয়াদব এরা ধাক্কার ধাক্কা। বুঝাইছেন? এর অর্থ কিতা? 1 নম্বর এরা কোনো মানুষ যদি আদবই থাকে, যুবক ছেলেও যদি তার আদব যদি ঠিক থাকে, বড় একজন মানুষ দেখছে, দেখার পরে তার দ্বারে যাইতো না, কইবেন সম্মানী আমার থাকি বড়, সরিয়া খালি ওলা সরিয়া যাইব, তাই নকইবা যেহেতু ফুয়াটা আমারে দেখিয়া শরম করের সরের। আরেক আদবী মানুষ দেখিয়া ওলা সরিয়া যাইব, তাইন যাইবা এক রাস্তায়, সে যাইব আর এক রাস্তায়, মাঝে দি রইল এক রাস্তা। এর লাগি আদবওয়ালার লাগি বালা মানুষের লাগি হইল 3 রাস্তা। 3টা রান কই যাই, হেই না এক রাস্তা, এই না এক রাস্তা, মাঝে দি এক রাস্তা। মিডিয়ামর লাগি 2 রাস্তা, মোটামুটি এই নবায় আর এই নবায় মোটামুটি আদব আছে। আর বেয়াদব যাইতান এইটান কইতা নাই বলে তোরা সরিয়া যাই, ফনা লাগাই আমার বাধাক্কা। আর হিও কইব বলে ইগু যখন লাগাইছে ফরের নাতে, আমিও জুড়ে দেই 1 ধাক্কা। ও বেয়াদবে আটিতে সময় খালি ধাক্কার ধাক্কা। এর লাগি আল্লাহর বান্দেগান লোকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, তুমি মানুষের জীবনে ভালো আদেশ করিও, আর মানুষের খারাপ রাস্তার তাকি নিষেধ করিও। ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবত পড়লে কি করিও? তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর করলে তুমি মুসিবত পড়লে ধৈর্য ধারণ করিও। মুসিবত আয় না নি জীবনে কম বেশ, বেমার এক মুসিবত, কেস পড়ি গেছে আর এক মুসিবত, ছেলে বিদেশ বাড়ি গিয়ে আটকে গেছে এক মুসিবত, গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লস হয়ে গেছে মুসিবত, আপনার ছেলের বউ গেছে গিয়ে বড় মুসিবত পড়ছে। এইভাবে বিভিন্ন ধরনের বাবা মুসিবত জীবনে আসবো। আল্লাহর বান্দেগান মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম আমরা, ধৈর্য হারা হইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে থাকি, সবর করনেওয়ালার সঙ্গে আছি। আর আল্লাহর রাসূলে ফরমান, আস-সাবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গে ঈমানের অর্ধেক অঙ্গ। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির লেখছেন, কিয়ামতের দিন এক গুরো মানুষ আল্লাহ আলাদা করিয়া রাখবা, এরার হিসাব লইতা না। আল্লাহ কইবা, যাও তুমি তান জান্নাত বেলা হিসাব। তখন এরা যাইতে সময় ফরিস্ত হলে আলগাই লাইবা, কইবা, ও বন্ধ হল তুমি তান কই যাইতা? বলে জন্নত, বলে হিসাব তো বাকি রইছে। বলে নাম আল্লাহ আমদারে ছাড়ি দিছন, বলে খেনে ছাড়লা? বলে জমিনও বড় কষ্ট করলাম, সবর করলাম। বলে কি জাত কষ্ট করছো? বলে কইতাম তো ভাড়া। এক গুড়ে কইবা, আমরা বড় উপবাস রয়েছি, কষ্ট করছি। এক গুড়ে কইবা, বেমারে বড় কষ্ট করছি। এক গুড়ে কইবা, জীবনে বড় জুলুম অত্যাচার আমার উপরে হইছে, সবর করছি। এইভাবে জীবনে বড় ধরনের কঠিন কঠিন সমস্যায় ফসলাম, আমি খালি সবর করলাম আল্লাহর দরবার। আল্লাহর যাতে আজকে আমারে বড় ইহসান করছেন, আমরার হিসাব লইছেন না, বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি মুসিবত আইব, আইয়াল্লো ফয়লা ডাক্তারের কাছে যাইতাম, ঠিক আছে। প্রথমে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে থোড়া খয়রাত করার চেষ্টা করতা। কুরআন আল কারীম খতম মান্নত করকা, খতম খান্তা আদায় করকা, কিবা তো খতমে শিফা, কিবা তো খতমে খাজেগান, কিবা তো খতমে নারিয়া, কিবা তো খতমে কাদিরিয়া,
কিবা তো খতমে ইউনুস এইভাবে খতম আছে বাবা, যদি কামা হক্কা যদি খতমটা যদি আপনি আদায় করেন আর হাদিয়াটা দিতে সময় যদি দিল কুলিয়া যদি খুলুসিয়তের সহিত দেন আর হাদিয়াটা দেন যদি এটাও যদি হক হালাল হইয়া থাকে, বেলা শখ কোনো শখ নাই, আপনার মকসুদ অবশ্যই ফুর হইব হাসিল হইব। আমার মনে আছে সলাম ভাইয়ের মা বড় বেমার আসলাম রাখেও কইসন বাস্তা নাই, বহু বছর আগে আমরার কান্দিগামর কারি হুজুর আসলা ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ তান রমজান মাস ইন্তেকাল হয়েছেন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ নসিব করক। তখন আমরা রাত্রি বেলা 10টার সময় সারা মেসা বকল খতমের মধ্যে বসছেন আর তাহাজ্জুদের সময় মিলাদ শরীফ পড়িয়া দোয়া করছেন। এক দোয়ার বরকতে আমরার ধারণা সলাম ভাইয়ের মা এখনো পর্যন্ত জমিনও জীবিত আসন। এত বেশি বেমার আসলা বাবা, আমিও কইছি জমিনও হয়তো আর বাস্তা নাই, বিদায় হয়ে যাইবা। বুঝবাইছেন নিবা? আমার মনে আছে আবো খতম পড়িলে ফায়দা হয়, কিন্তু মাঝে মাঝে বেড়া খায় কি কারণে নিয়ত বেড়া হয়তো কোনো আমার পয়সাত বেজাল আছে, হ্যাঁ পয়সাত বেজাল আছে, আনাইলে অন্য কিচ্ছু বেজাল থাকবো, আনলে দিল ফড়াইতাম রব ফুরা অন্নি না নি তার তুকা নিওয়ালা আছে কিবা তো ইমেসাব কইতাম নি না নি ইমেসাবরে আর কইতাম না আসলাম বললে কইলিছে যাব না কইলে ওর নানান দেখতে আছে না। দিল কুলিয়া আলিম অকল দাওয়াত দাও, ফায়দা হইব দেখবা ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন মিথ্যা নাই, দিল কুলিয়া কোরআন খতম পড়ায়। আল্লাহ কোরআনও কইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। ও বাবা, দুনিয়ার জমিনে মাল আওলাদ যে আসন সবর, আওলাদর আমরা কি করি আর আওলাদর আশা আমরা খেওয়াছি, খেওয়া আওলাদরে মনে করি আর সবটা কি বড় সম্পদ ঠিক আছে, কিন্তু দনও সবটা কি বড় সম্পদ ঠিক আছে, কিন্তু দন এবং আওলাদ জমিনে যদি সুন্দর করি সিস্টেমে যদি লাগাইয়া থইয়া যাইতা পারেন, সদকায় জারিয়া হিসাবে বন্দা কবর তাকি লইয়া হাসর পর্যন্ত সেই সদকাটা আপনার কাজে লাগবো, সম্পদটা কাজে লাগবো। একটা আওলাদ যদি হাফিজ বানাইতে পারেন, আলিম বানাইতে পারেন, আপনি কবর তাকি সওয়াবের অংশীদার হইবা, আপনার সদকায় জারিয়া। আর দ্বিতীয়ত হইল যদি কোনো একটা মসজিদ বানাইয়া থইয়া যাইতে পারেন, একটা সদকায় জারিয়া যদি একটা মাদ্রাসাও বানাইয়া থইয়া যাইতে পারেন, একটা রাস্তা যদি বানাইয়া থইয়া যাইতে পারেন, ওটাও আপনার সদকায় জারিয়া। শান শরহুস সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে লেখছেন, কেউ যদি একটা ফলর গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা, আমি মরি গেলে ও সওয়াব আমি পাইতাম, যতদিন ফলর গাছ জিন্দা থাকবো ততদিন সওয়াবর অংশীদার খবর তাকি আমরা পাইমো। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে তু কি ভাই ও কি ও যেন ও আমি মুট করছি হইন ইনু আপনারা কিচ্ছু আমার দিতে পারবেন না, আর আমিও দিতাম পারমনি না, ডুবতেও না যাইতেও না। ইনু কইসন হাদিসও আনছন বোতলের ডিভা বারইতেও না ডুবতেও নাই। এর লাগি কম হোক বেশ শুক্রবারে সারাই মসজিদও 10 টাকা করে নেন জানি। সূরা জুমার ব্যাখ্যা দেখছি তাফসীরও লেখছেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিন সদকা করলে ফজিলত বেশ। এর লাগে মসজিদও যাইতে সময় যেন বাটি যেটা আঠানি হয়, বাক্স আঠানি হয়, সারা মুসলমান হকলে 10 টাকা করে দিলাইলে বাক্কা টাকা হয়ে যাইব। শুক্রবার দিন তুড়াও বালা সদকা করার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, ধন সম্পদ আল্লাহ দিছে, বকিলি করতাম না, সব সময় শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমারে দিছ ধন সম্পদ, দিতাম পারিয়ান না, দনিয়ে দিছন 2000 টাকা, আমি মাত্র দিয়ার 100 টাকা দিল কুলিয়া তুড়াও সদকা করিও, গুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বখিল ব্যক্তির ঘটনা আনছন। মাঝে মাঝে বখিল তখন না বখিল জিও আমরা কই মুদ্দনি মানুষ দারো গেলে দাবা কিচ্ছু বার হইতো না, শক্ত মানুষ তখন মাঝে মাঝে দিল শক্ত ভাত তোর বখিলি করন। তে মুকাশাফাতুল কুলুব কিতাব ইমাম গাজ্জালি লেখছেন একটা ঘটনা। এক কৃপণ এক বকিল ব্যক্তি আসলো, বকিল ব্যক্তি উঠিয়া কইল, ওনার স্ত্রীরে কইল, গো বিবি আমার যেটা সম্পদ আছে, আমার সম্পত্তিটা খেওরের খাইতেও দিবা না, খেওরের দিতে পারতে না, যদি দেও আমি খবর পাই তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। এত শক্ত আকারে বকিলে কইসন, খইয়া বাড়ির তাকি গেছন, হঠাৎ বাড়ির মধ্যে ভিক্ষুক খাইছে। ও বাড়িত ভিক্ষুক আসার পরে ভিক্ষুরে আনাইয়া বিনাইয়া কইছে, খোয়ার লগে লগে